আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে লোকটা আসছে। আল্লাহ রাসূল বললেন, কি তোমার হাতে কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে পাখির ছানা, পাখির বাচ্চা আর একটা পাখি। আমি মূলত এই পাখির বাচ্চাগুলোকে ধরছিলাম। কয়টা বাচ্চা? মা আমার পিছনে পিছনে আসতেছিল। তো আমি এই পাখিগুলোকে ছেড়ে দিব এরকম একটা ভাব করে মাকেও ধরে ফেলেছি। এখন মা এবং বাচ্চা সবগুলোকে আপনার কাছে নিয়ে এখানে নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আমার কাছে মানে এটা ভালো লাগে। দেখুন, অনেক মানুষ অনেক কৌতূহল অনেকের থাকে, এগুলোকে আমি সবগুলোকে আমি ধরে নিয়ে আসছি, এগুলো আমি নিয়ে যাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, এই যে মায়ের বাচ্চাদের প্রতি দরদ, মা পিছনে পিছনে ছুটছে, হ্যাঁ, তো এই মায়ের বাচ্চার প্রতি কতটুকু দরদ, এর থেকে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দরদ, বান্দাদেরকে মহব্বত করেন। আল্লাহ রাসূল তাকে বললেন, যেখান থেকে তুমি এই বাচ্চা এবং মাকে ধরছো ওখানে নিয়ে তুমি রেখে দিয়ে আসো। সাহাবী ওইভাবে তিনি কাজটা করছেন। তো ওই বলার উদ্দেশ্য হলো, আল্লাহ বান্দাকে অনেক বেশি মায়া করেন। বান্দা যখন গুনাহ করে আল্লাহ অনেক কষ্ট পান যে আমার বান্দা অপরাধের ভিতরে জড়িয়ে যাচ্ছে। বান্দা যখন এই গুনাহ থেকে, অপরাধ থেকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ অনেক বেশি খুশি। আল্লাহ আমাদেরকে তওবা করে আল্লাহকে সন্তুষ্ট করা, খুশি করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, এর পরবর্তী সূরা হলো সূরাতুল মুমিন। মুমিন মানে ঈমানদার একজন ব্যক্তি, বলি না মুমিন মুসলমান। মুমিন, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন। যে মুমিন ব্যক্তি ছিল মুসা আলাইহিস সালামের অনুসারী, ফিরআউনের গোত্রের লোক, মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। ফিরআউন এবং তার বাহিনী মুসা আলাইহিস সালামকে যখন হত্যা করতে চেয়েছে, সে বাধা দিয়েছে। সে বলছে তার অপরাধ কি, যে সে এই কথা বলে যে আমার রব হলো আল্লাহ, সে আল তাওহীদে বিশ্বাস করে। এই অপরাধে তোমরা তাকে হত্যা করতে চাচ্ছ। এই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির এই আচরণ, তার এই প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তার নামে কোরআনে একটা সূরা নাযিল করেছেন। এই সূরা, একে সূরাতুল মুমিনও বলা হয়। এই সূরার আরেক নাম হলো সূরাতুল গাফির। এই সূরার আয়াত সংখ্যা হলো 85টি, রুকু সংখ্যা 9টি, বাক্য সংখ্যা হলো 1199টি, অক্ষর সংখ্যা হলো 4960। এই সূরার সূচনা হলো হামিম দিয়ে। এই হামিম এক লাগাতার 7টা সূরা, একে বলা হয় আল হাওয়ামিমুস সাবআ। হাদিসে আসছে যে জাহান্নামের দরজা হলো 7টা, আর কোন মানুষ যদি এই 7টা সূরা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের 7 দরজা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন। অর্থাৎ জাহান্নামে তার প্রবেশ করা লাগবে না। এই 7টা সূরা, এই প্রথমটা হলো এই সূরাতুল মুমিন। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহর কিছু গুণের কথা উল্লেখ করেছেন এই সূরার শুরুতে, যে তিনি মহাপরাক্রমশালী, তিনি মহাজ্ঞানী, তিনি গুনাহ ক্ষমাকারী, তিনি তওবা কবুলকারী, তিনি মহান শক্তির অধিকারী। তার যেটা কেউ প্রতিরোধ করার মতো না, তার কারো ক্ষমতা নেই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনাতুল মুনাওয়ারায় একজন মানুষ ছিল বীর বাহাদুর। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতেছে না। জিজ্ঞাসা করলো, এই লোকটা কোথায়? বলল যে সে মিশরে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন সে মিশরে গিয়ে খারাপ মানুষদের সাথে মিশে সে মদ্যপান ইত্যাদি বিভিন্ন পাপাচারের ভিতরে সে লিপ্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজনকে ডাকলেন, ডেকে এই ব্যক্তির নামে, ওই বীর বাহাদুর, তার নামে একটা চিঠি লিখলেন, যে ওমর আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে তার নামে লিখে এই শুধু এই আয়াতগুলো যেখানে আল্লাহর এই গুণের কথা আছে, গাফিরিজ যামবি কাবিলিত তাওব, আল্লাহ কাবিলিত তাওব শাদীদুল ইকাব যিদ তাওব, এই কথাগুলোকে তিনি উল্লেখ করে দিয়েছেন, শুধু কোরআনের এই আয়াত। ওই লোকটার কাছে যখন এই চিঠি পৌঁছলো, যে চিঠি খুললেন, চিঠি খুলে সে পড়তে লাগলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমে যে গাফিরিজ যামব, তিনি গুনাহ ক্ষমাকারী, কাবিলিত তাওব, বান্দা যদি তওবা করে তিনি তওবা কবুল করেন, তিনি শাদীদুল ইকাব, যে পাপাচারী তাকে কঠিন শাস্তি দাতা, তো যিদ তাওব, তিনি মহা শক্তির অধিকারী, কেউ তাকে প্রতিরোধ করার মতো নাই। এটা পড়তেছে আর সে এক একটা পড়ে
আর সে তওবা করে খালেস দিলে তওবা করে সে আবার আগের মতো ভালো মানুষ হয়ে গেছে। তো যে সে বারবার বলতেছিল যে আল্লাহ এখানে বলেছেন তিনি গুনাহকে ক্ষমাকারী, আল্লাহ আমার আপনার গুনাহ মাফ করবেন কি করবেন না বলেন? আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে তওবা করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আমাদের সৃষ্টি অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন যে তিনি আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, বাবা আদমকে শুক্র থেকে, জমাট রক্ত থেকে, তুম্মা ইউখরিজুকুম তিফলা, এরপর তিনি শিশু আকারে আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন, তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম তুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপর তিনি আমাদেরকে যৌবনে পদার্পণ করিয়েছেন, বার্ধক্যে নিয়েছেন। এভাবে আল্লাহ বিভিন্ন যে ধাপগুলো এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এরপরে সূরা হলো সূরা হামিম আস-সাজদা। এই হামিম আস-সাজদা এর জন্য বলা হয় যে এই সূরার ভিতরে একটা সিজদার আয়াত আছে, সিজদার আয়াত আছে, এই জন্য বলা হয় হামিম আস-সাজদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে হামিম আস-সাজদা এবং সূরাতুল মুলক অবশ্যই তেলাওয়াত করতেন। সূরাতুল মুলক এবং এই হামিম সাজদা তেলাওয়াত না করে আল্লাহ রাসূল কি করতেন না? ঘুমাইতেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের আলোচনা করেছেন, কাফেরদের আলোচনা করেছেন, কাফেরদের শাস্তির আলোচনা করেছেন, ইস্তিকামাতের আলোচনা করেছেন। মুমিনের সবচেয়ে বড় একটা অমূল্য ধন হলো ঈমানের পরে সেটা হলো ঈমানের উপরে অবিচল থাকা। ঈমানের উপরে অবিচল থাকা তাকে বলা হয় ইস্তিকামাত। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে অটল অবিচল থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আর পারার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কথা বলেছেন, যে ব্যক্তি যেই ধরনের আচরণ করবে সেটার ফলাফল সে পাবে। আল্লাহ আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইনসাফকে প্রতিষ্ঠা করার আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।